আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুগণ, ইসলামে এমন কিছু ঘটনা রয়েছে যা শুধু আমাদের ইমানকে মজবুত করে না, বরং আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়, চোখে নিয়ে আসে অশ্রু, আর প্রমাণ করে দেয় আল্লাহ তাআলার কুদরতি সীমাহীন। চলুন আজ জানি কোরআন ও সহিহ হাদিস থেকে তিনটি বিস্ময়কর ঘটনা যা চিরকাল স্মরণীয়। নাম্বার এক, এক রাতের অলৌকিক সফর। একটি রাত এক অলৌকিক যাত্রা। হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্রামে। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে এলেন এক বিস্ময়কর বাহন, বোরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ি দিলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে তিনি সকল নবীর ইমাম হিসেবে নামাজ আদায় করেন। এরপর শুরু হয় আকাশের পথে সফর। প্রথম আসমানে দেখা মেলে আদম আলাইহিসসালামের। এরপর দ্বিতীয় আসমানে দেখা হয় ঈসা আলাইহিসসালামের। এরপরে ইয়াহিয়া আলাইহিসসালামের দেখা হয়। তৃতীয়তে ইউসুফ আলাইহিসসালামের দেখা হয়। এভাবে ৭ আসমান পেরিয়ে পৌঁছলেন সিদরাতুল মুনতাহা, যেখানে আর কোনো ফেরেশতাও যেতে পারে না। এই ছিল তার মিরাজ। এক রাতেই যা মানব ইতিহাসের শ্রেষ্ঠ অলৌকিক ঘটনাগুলোর একটি। আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ করালেন, যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাই। প্রিয় ভাইয়েরা, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সামনে আরও 2টি আশ্চর্যজনক ঘটনা রয়েছে যা আমরা সংক্ষেপে আলোচনা করছি। যেমন মেরাজের আলোচনা করলাম, এটা সামান্য মাত্র, বিরাট এক আলোচনা রয়েছে। আপনারা দেখে নেবেন, আলেম ওলামাদের লেকচার থেকে শুনতে পারবেন এবং তাফসির ইবনে কাসিরও দেখতে পারবেন। সিরিয়াল বাই সিরিয়াল এই আশ্চর্যজনক ঘটনাগুলো দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এবার আসুন দ্বিতীয় নম্বর আলোচনা করি। মাছের পেটে নবী ইউনুস আলাইহিসসালাম, ধৈর্য ও ক্ষমার প্রতীক। ঘটনা শুনুন। ইউনুস আলাইহিসসালাম তার কওম ছেড়ে চলে গেলে আল্লাহ তাকে এক বিশাল মাছের পেটে রাখেন। সূত্র সূরা আস-সাফফাতের ৩৭ নম্বর সূরার ১৩৯ থেকে ১৪৮ নম্বর পর্যন্ত আছে। সহিহ তিরমিজিও হাদিস রয়েছে। বর্ণনা শুনুন। ইউনুস আলাইহিসসালাম যখন তার কওমের ওপর রাগ করে চলে যান, আল্লাহ তাকে শিক্ষা দেওয়ার জন্য সমুদ্রে এক বিশাল মাছের মাধ্যমে গিলে ফেলেন। ৩ দিন ৩ রাত তিনি সেই অন্ধকার নিঃসঙ্গ পরিবেশে মাছের পেটে কাটান। তিনি তখন তওবা করে আল্লাহর দরবারে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি নিশ্চয়ই জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে মুক্ত করেন। ইউনুস আলাইহিসসালাম ফিরে এসে তার কওমকে আবার সত্যের পথে আহ্বান জানান। বিশেষতা, মাছের পেটের ভিতরে জীবিত থাকা এবং সেখান থেকে মুক্তি পাওয়া মানব ইতিহাসের একটি বিরল ঘটনা, আল্লাহর কুদরতের এক জীবন্ত উদাহরণ। প্রিয় ভাইয়েরা, এরপরে আসি ৩ নম্বর ঘটনা। মূসা আলাইহিসসালাম এর লাঠি ও সাগরের ভাগ হয়ে যাওয়া। ঘটনা শুনুন। ফেরাউনের সেনাবাহিনী যখন পেছনে আর সামনে ছিল লাল সাগর, তখন মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন। সূরা আশ-শুআরা ২৬ নম্বর সূরার ৬৩ থেকে ৬৮ নম্বর আয়াত, সূরা তহা ২০ নম্বর সূরার ৭৭ থেকে ৭৯ নম্বর আয়াত। ঘটনা বর্ণনা শুনুন। হযরত মূসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পেছনে ছিল ফেরাউনের বিশাল বাহিনী, সামনে বিশাল সাগর। অনেকে বলছিল, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মূসা আলাইহিসসালাম বললেন, না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মূসা আলাইহিসসালাম লাঠি মারার সঙ্গে সঙ্গেই সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে প্রাচীরের মতো
পানি দাঁড়িয়ে রইল আর মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। মুসা আলাইহিস সালাম ও তার কওম সেই পথ দিয়ে পার হয়ে গেল। ফেরাউন যখন অনুসরণ করলো তখন সাগর আবার মিলিত হয়ে তাকে ডুবিয়ে দিল। বিশেষতা, একটি লাঠির আঘাতে সাগর বিভক্ত হয়ে যাওয়া এবং একটি গোত্রের উদ্ধার, এটি ছিল একটি ঐতিহাসিক মুজিজা। প্রিয় ভাইয়েরা, শেষ কথা বলছি, এই ঘটনাগুলো কেবল কাহিনী নয়, এগুলো আল্লাহর কুদরতের প্রমাণ। এগুলোর মধ্যে আমরা শিখি ঈমান, ধৈর্য, তওবা ও আল্লাহর উপর তাওয়াক্কুলের শিক্ষা। প্রিয় বন্ধুরা, প্রতিটি ঘটনার পেছনে রয়েছে গভীর শিক্ষা। আপনি যদি সত্যিকার অর্থে এই কাহিনীগুলোর তাৎপর্য বোঝেন, তাহলে আপনাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ভরে উঠবে। প্রিয় বন্ধুগণ, আপনারা ইসলামের আশ্চর্যজনক ঘটনাগুলো শুনতে পারলেন সংক্ষেপে। প্রিয় বন্ধুরা, আপনারা এইরকম আরও নতুন নতুন ইসলামিক আশ্চর্যজনক ঘটনা ও নবী রাসূলদের জীবন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা এখনও শেষ পর্যন্ত দেখলেন, যারা লাইক করেননি তারা লাইক করে দিন এবং পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আর আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।